এখানে বাস করছি আর তাকে যদি আমি টাইম না দেই, সেখানে ভগবানের প্রথম 5 দিন তাকে পাচন দেওয়া হয়, ঔষধ, ভগবানের জ্বর হয়ে যায়। ভগবান তিনি অন্য কাউকে এলাও করবেন না। আর জ্বর হলে কি হয়, যদি কারো শরীর খারাপ হয় তখন কি হয়, আদরটা একটু বেড়ে যায়, হ্যাঁ কি না? দর্শন, ভেরি স্পেশাল দর্শন। অ্যাকচুয়ালি ভগবান তার ভক্তকে কখনো দুঃখ দিতে চান না, ভগবান তার ভক্তকে আনন্দ প্রদান করতে চান। এটা তার আরো একটা বিশেষ কারণ আমরা দেখতে পাচ্ছি। শাস্ত্রোদ্ধন করবে তো গণপতি ভট্ট দক্ষিণ যে জগন্নাথ পুরী অর্থাৎ পুরুষোত্তম ক্ষেত্র, যা উড়িষ্যা রাজ্যে অধিষ্ঠিত, যা মহানদী এবং সমুদ্রের মহানদী এবং মহাদধি মাঝখানে অবস্থিত। তো সেই পুরুষোত্তম ক্ষেত্রে যদি একবার কেউ যায় এবং নীলচক্র বা জগন্নাথকে দর্শন করে, পুরুষোত্তম ভগবান জগন্নাথকে দর্শন করে, তাহলে তার সে মুক্তিপ্রাপ্ত হয়ে যায়, তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করে। তো এই কথা শুনে গণপতি ভট্ট তিনি খুবই আনন্দিত হলেন, ইন্সপায়ার। তো তিনি এরকম দক্ষিণ ভারত থেকে পুরুষোত্তম ক্ষেত্রের কথা চিন্তা, তো এরকম ভাবে আরো বহু মাহাত্ম্য রয়েছে জগন্নাথ পরিবারের। কর্মবাই খিচুড়ি খুব সুন্দর ছিল। ব্রাহ্মণ এটা কনফিউজ, ব্যাপারটা কি খুব কনফিউজ, জিজ্ঞেস করছে না, আমরা জিজ্ঞেস করি আসলে ব্যাপারটা কি, ওরা আদৌ গেছে কিনা জিজ্ঞেস করছে। কি আপনারা জগন্নাথ পুরীতে গেছিলেন, পুরুষোত্তম ক্ষেত্র? হ্যাঁ হ্যাঁ। জগন্নাথ দর্শন? হ্যাঁ, আমরা এই তো জগন্নাথ দর্শনকে আসলাম, আনন্দবাজারে বসে প্রণাদ খেলাম। হ্যাঁ, এরা যারা জগন্নাথ পুরীতে গেছে, টিকিট না কেটে আসবে যে আমি বৈকুণ্ঠ ধামে যাবো, তাহলে সে বৈকুণ্ঠ ধামেই চলে যাবে জগন্নাথকে দর্শন করে। গৌর প্রেমানন্দে পুজো গেলেন এবং সেই দিন হলো দেবস্নান। সবাই দর্শন করছে, নাম মানুষের ভিড়, ভাবছে যে মানে আমার প্রভু জগন্নাথ হবে ওইরকম। আর সারা দক্ষিণ ভারতে মনে হয় সব গণেশের ভক্ত বেশি নাকি, নাকি কিরকম বড় বড় কাম থাকবে, খারাপ। তার ভীষণ দুঃখ। আমি আসলাম রাম ধরে প্রভু দর্শন করবো, এসেছিলাম পুরুষোত্তম ক্ষেত্রে, আমার ওই আমার এখানে নেই, তাকে তো এখানে আমি দেখতে পাচ্ছি না, দর্শন করতে পারছি না, না আছে আমার পুর না স্নান যাত্রা করে জগন্নাথ হবে না দিয়া দিয়া একদিন, 2 দিন, 3 দিন মনটা শুরু করে না, মাত্র বললাম কি বললেন। তো সেই সময় জাস্ট একটু আগে ভগবানের হাত দিয়ে ব্রাহ্মণ ধরেছে, ভগবান হ্যাঁ একটু থামো একটু থামো। 3 মাহাত্মপূর্ণ অভিন্ন জগন্নাথ। তো চৈতন্য মহাপ্রভু সেই আলোয়ানাথ মন্দিরে গেছেন, গিয়ে ভগবানকে দর্শন করে খুব নৃত্য কীর্তন করছেন, খুব নৃত্য কীর্তন করছেন এবং সেই নৃত্য কীর্তন তখন সেই পাথর ভালো করে হরে কৃষ্ণ। हरे राम 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 हरे हरे। খুবই দুর্বল। হরে কৃষ্ণ।
গোলা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম